হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে ডুয়েল ডিরেক্টেডের 5টা নতুন নিয়ম নিয়ে হাজির হয়েছি। এটা হলো ডুয়েল ডিরেক্টেডের পার্ট 3। এর আগের দুটি পার্টে 5টা 10টা নতুন নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে। তো শুরুতেই তোমাদের বলে রাখছি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে এখনই সাবস্ক্রাইব করে নাও এমন এমন নতুন নতুন ইন্টারেস্টিং গ্রামার টিপসের জন্য। আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, he had a good life when he was a child. যখন তিনি শিশু ছিলেন তখন তার একটা সুন্দর জীবন ছিল। এই সেন্টেন্সটাকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। দেখো কতগুলো ইনস্ট্রাকশন হতে পারে, ইনস্ট্রাকশন একাধিক কিন্তু আমাদের অ্যান্সার একটা। দেখো বলতে পারে শর্টেন দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটাকে বা বাক্যটাকে সংক্ষেপে লেখো বা ছোট করে লেখো, এরকম বলতে পারে। অথবা বলতে পারে রিরাইট দ্য সেন্টেন্স, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এরকম অ্যাবস্ট্রাক্ট নাউন করে সেন্টেন্সটাকে রিরাইট করতে বলতে পারে। অথবা আর ইনস্ট্রাকশন থাকতে পারে টার্ন ইট ইনটু এ সিম্পল সেন্টেন্স and তো চলো আমরা অ্যান্সারটা করে নিই। অ্যান্সার করার পরে কন্ডিশনগুলো মিলছে কিনা দেখব। দেখো এখানে সিম্পল সেন্টেন্স করতে বলেছে লাস্ট ইনস্ট্রাকশনে। সেন্টেন্সটাকে ফলো করো, হি হ্যাড এ গুড লাইফ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো ক্লজ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দেখো তো এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। কি হবে? হি হ্যাড এ গুড লাইফ in his চাইল্ডটাকে করে দেব চাইল্ডহুড। এবার দেখো শর্টেন দ্য সেন্টেন্স, এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্স ছিল, অনেকটা বড় সেন্টেন্স ছিল, সেখানে এখানে কিছুটা ছোট হয়েছে। when he was a child, এটাকে সংক্ষেপে চাইল্ডহুড করে দেওয়া হলো। তার মানে কি? ইউজিং অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইল্ডের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে চাইল্ডহুড। তারপরে দেখো টার্ন ইট ইনটু সিম্পল সেন্টেন্স অ্যান্ড রিরাইট। দেখো সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা মেন ভার্ব থাকে, এই হ্যাড ছাড়া অন্য কোনো মেন ভার্ব এখানে নেই। তার মানে এখানে যে তিনটে কন্ডিশন, তিনটে শর্ত ছিল, সেই তিনটে শর্তই বা তিনটে কন্ডিশনে ফুলফিল করেছে। তার মানে আমাদের অ্যান্সারটা কারেক্ট আছে। হি হ্যাড এ গুড লাইফ ইন হিজ চাইল্ডহুড। নাম্বার 2, naturally he doesn't like to leave his country, সাধারণত তিনি দেশ ছাড়তে চান না। দেখো এই সেন্টেন্সে কতগুলো ইনস্ট্রাকশন থাকতে পারে।
হয়তো বলবে টার্ন ইট ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, অথবা বলতে পারে, হয়তো এখানে আন্ডারলাইন করা থাকবে, বলবে rewrite the sentence using the adjective form of the underlined অ্যাডভার্ব। অর্থাৎ এই যে অ্যাডভার্বটা দেওয়া, তোমরা জানো যে ইলয় যোগে যে অ্যাডভার্বগুলো হয় সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার হয়। অ্যাডভার্বের 8টা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তো এই অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভে চেঞ্জ করতে হবে, করে সেন্টেন্সটাকে পুনরায় লিখতে বলতে পারে। দেখো আমাদের ইনস্ট্রাকশন দুটো, কিন্তু আমাদের অ্যান্সার একটা। অ্যান্সারটা কী হবে দেখো, যখন কোনো সিম্পল সেন্টেন্সে অ্যাডভার্ব অফ ম্যানার থাকবে তখন সর্বদা সেটাকে কমপ্লেক্স করার জন্য সবসময় আগে চেষ্টা করবে কি না, এই অ্যাডভার্বটাকে ভেঙে দিতে। অ্যাডভার্বটাকে ভেঙে দিলে বাকি সেন্টেন্স যেটা থাকবে সেটাকে এমনি লিখে দিলেই তোমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তো অ্যান্সারটি কি দেখো, যেহেতু প্রেজেন্ট টেন্স, ইট ইজ ন্যাচারাল দ্যাট, এখানে ছিল স্বভাবত, এখানে করলাম এটা স্বাভাবিক যে, অর্থাৎ ন্যাচারাল এই জায়গাটাতে শুধু লিখলাম ইট ইজ ন্যাচারাল, দুটোকে জয়েন করার জন্য একটা দ্যাট আনলাম। তো ইট ইজ ন্যাচারাল দ্যাট, বাকি যে অংশটা রয়েছে এই অংশটাকে ডাইরেক্ট লিখে দাও, এই অংশটাকে ডাইরেক্ট লিখে দিলে হয়ে যাবে। ইট ইজ ন্যাচারাল দ্যাট হি ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, এটা স্বাভাবিক যে তিনি দেশ ছাড়তে চান না। তো দেখো কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, এখানে দেখো এটা হচ্ছে ইট ইজ ন্যাচারাল, এটা হচ্ছে মেন ক্লজ, এখান থেকে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর তারপরে যেটা অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভ করে লিখতে বলেছে, দেখো এই যে ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারালি অ্যাডজেক্টিভ ফর্ম, তার মানে আমাদের আনসারটা কারেক্ট আছে। নাম্বার 3, টিচিং no doubt is one of the most lucrative ভোকেশনস। লিউক্রেটিভ মানে লাভজনক, ভোকেশন মানে হচ্ছে কাজ, তার মানে নিঃসন্দেহে শিক্ষকতাটা হচ্ছে সব থেকে বেশি লাভজনক কাজের মধ্যে একটা। তো দেখো অন অফ দ্য মোস্ট লিউক্রেটিভ, এই অংশটুকু দেখে বোঝা যাচ্ছে এটা সুপারলেটিভ ফর্মে রয়েছে অ্যাডজেক্টিভের, এটা যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম, তার মানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মে রয়েছে। তো এটাকে কি করতে হবে, টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি। আমরা জানি অ্যাডজেক্টিভের ডিগ্রি 3টে ভাগ, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তো এটা সুপারলেটিভ ফর্মে রয়েছে, আমাদের পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে।
দেখো কি করতে হয়, অন অফ দ্য প্লাস সুপারলেটিভ যদি থাকে তাহলে তাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে গেলে কি করতে হয়, ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়, ভেরি ফিউ দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। তো আমরা এখানে তাই করব। ভেরি ফিউ কি, ভোকেশনস, এটা প্রেজেন্ট টেন্স আছে, তার মানে আমাদের অ্যান্সারে প্রেজেন্ট টেন্স হবে। ভেরি ফিউ ভোকেশনস আর as lucrative as teaching। এবার দেখো নো ডাউট এই অংশটার কোনো চেঞ্জ হয় না, আর এই সেন্টেন্সের মানেটা ঠিকঠাক বোঝানোর জন্য নো ডাউট এটা সামনে বসিয়ে দাও। তাহলে কি হলো, নো ডাউট ভেরি ফিউ ভোকেশনস আর অ্যাজ লিউক্রেটিভ অ্যাজ টিচিং। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকেই যে কোনো জায়গায় সো ডট 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 অ্যাজ বসিয়ে দেয়, অ্যাজ ডট 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 অ্যাজ, এই জায়গায় অনেকে সো অ্যাজ বসিয়ে দেয়। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, সো অ্যাজ কিন্তু নেগেটিভ সেন্টেন্সের জন্য বা অলমোস্ট নেগেটিভ যে সেন্টেন্স সেই সেন্টেন্সের জন্য, শুধুমাত্র নেগেটিভ বা অলমোস্ট নেগেটিভ সেন্টেন্সের জন্য। তো এখানে দেখো ভেরি ফিউ কিন্তু অলমোস্ট নেগেটিভ, এখানে আমরা সো অ্যাজের জায়গায় অ্যাজের জায়গায় সো অ্যাজও বসাতে পারতাম। তবে অ্যাজ এটা অলওয়েজ নেগেটিভের জন্য হতে পারে, অলমোস্ট নেগেটিভের জন্য হতে পারে, আবার অ্যাফার্মেটিভের জন্যও হতে পারে। তার মানে অ্যাজে কোনো বাধা নেই, শুধুমাত্র বাধা রয়েছে সো অ্যাজ ব্যবহারে। সো অ্যাজটা শুধুমাত্র নেগেটিভ আর অলমোস্ট নেগেটিভ এই দুটো জায়গায় ব্যবহার করা হবে, অন্য কোথাও কিন্তু ব্যবহার হবে না, এটা খেয়াল রাখতে হবে। নাম্বার 4, Rita said how happy I am। এই যে সেন্টেন্সটা দেখে অলরেডি বোঝাই যাচ্ছে যে এটা ইনডিরেক্ট করতে হবে বা ন্যারেশনটা চেঞ্জ করতে হবে। তার মানে এটা ডাইরেক্ট স্পিচে দেওয়া রয়েছে, এই অংশটাকে চেঞ্জ করে এটাকে অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। এবার দেখো তার মানে এটাকে কি করতে হবে, ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তো দেখো আমি আগে হাউ হ্যাপি আই অ্যাম এই অংশটাকে, এটা দেখো হাউ হ্যাপি আই অ্যাম, তার মানে কি আমি কতই না সুখী। এই অংশটাকে আগে আমি অ্যাসার্টিভ ফর্মে যদি ট্রান্সফর্ম করি তাহলে কি হবে, আমাকে অ্যাসার্টিভ ফর্মে ট্রান্সফর্ম করে নিতে হবে, কারণ এক্সক্লেমেটরি এখানে মানে আমরা যখন ইনডাইরেক্টে লিখব তখন এক্সক্লেমেটরি আর থাকবে না। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়, সেন্টেন্সের 5টা ভাগের মধ্যে লাস্ট ভাগটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ হ্যাপি আই অ্যাম মানে আমি কতই না সুখী, তার মানে আমি এটাকে অ্যাসার্টিভ করলে কি হচ্ছে, আমি খুব সুখী।
তার মানে আই অ্যাম ভেরি হ্যাপি। এবার দেখো এটা যদি কোটেশনে মধ্যে নিই আর এটাকে যদি বলি রিতা সেইড, তাহলে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, ইনডাইরেক্ট করতে হবে। তাহলে এবার দেখো অ্যান্সারটা সহজ হলো। যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা মডিফাই করছি সেহেতু রিপোর্টিং ভাবটা, এটাকে বলা হয় রিপোর্টিং ভাব। এই রিপোর্টিং ভাবটাকে কি করতে হবে, এক্সক্লেমেশন বা এক্সক্লেমড এ রূপান্তরিত করতে হবে। এক্সক্লেমড, এক্সক্লেমেশন হচ্ছে নাউন ফর্ম, এটাকে করতে হবে এক্সক্লেমড। রিতা এক্সক্লেমড। এবার দেখো এখানে হাউ হ্যাপি আই অ্যাম, এর মধ্যে একটা জয় বা এনজয়মেন্ট প্রকাশ পাচ্ছে, জয় বা এনজয়মেন্ট প্রকাশ পাচ্ছে। তার মানে ওই ব্যাপারটা এখানে অ্যাড করতে হবে, রিতা এক্সক্লেমড ইন জয়, বা ইন জয়ের জায়গায় কেউ দিতে পারে উইথ জয়, যে কোনো একটা দিলে হবে। দ্যাট, এবার দেখো এই আই বলতে কে, এই যে এখানে আই ছিল, এই আই বলতে কে রিতা, তার মানে রিতা একবার ব্যবহার করা হয়ে গেছে, নামটা প্রপার নাউন ব্যবহার করা হয়ে গেছে। এখানে কি হবে, দ্যাট প্রোনাউন শি। অ্যামটা কি হবে, যেহেতু রিপোর্টিং বা পাস্ট টেন্স আছে সেহেতু এটা পাস্ট টেন্সে চলে যাবে, দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি। তাহলে আমার কমপ্লিট অ্যান্সারটা কি হলো, রিতা এক্সক্লেমড ইন জয় বা উইথ জয় দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি। নাম্বার 5, টেল হিম টু গো। এটাকে করতে হবে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ কি না, এটার ভয়েস চেঞ্জ করতে হবে, বাক্য পরিবর্তন করতে হবে। দেখো এখানে একটু খেয়াল করবে, টেল হিম টু গো এটা কিন্তু ইনফিনিটিভ পোর্শন, ইনফাইনাইট ভার্ব। বাকি যে অংশটা রয়েছে টেল হিম, অর্থাৎ এখানে সাবজেক্ট নেই, সাবজেক্ট রয়েছে সাইলেন্ট। তো এরকম ধরনের সেন্টেন্স, আর দেখো এখানে এই ধরনের সেন্টেন্সগুলোতে প্রপোজাল বোঝায়, সাজেশন বোঝায়, অর্ডার বোঝায়, রিকোয়েস্ট বোঝায়। এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের ফাংশন হচ্ছে যে 5টা ভাগ, তার মধ্যে 3 নম্বর ভাগটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্যটা কি না, ওর সাবজেক্ট সাইলেন্ট থাকে এবং প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু ইউ। এখানে তো ইউ টেল হিম টু গো, তার মানে ইউ এখানে সাইলেন্ট রয়েছে, ইউটাকে দেখা যাচ্ছে না। তো এ ধরনের সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের কি করতে হয়, একটা সেন্টেন্সে ডাবল ভয়েস আমি দেব না, এই পোর্শনটাকে চেঞ্জ করব না, শুধুমাত্র এটুকুকে চেঞ্জ করব। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে গেলে কি করতে হয়, ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হয়, লেট, তারপরে আসে অবজেক্ট, অবজেক্ট কি লেট হিম। এবার দেখো লেটের জন্য অবজেক্টের পরে আসে বি ভার্ব, লেট হিম বি ভার্বের থার্ড ফর্ম কি, টেল ভার্বের থার্ড ফর্ম হচ্ছে টোল্ড, লেট হিম বি টোল্ড। এবার বাকি যে ইনফিনিটিভ পোর্শনটা রয়েছে ওটা এখানে দিয়ে দাও, লেট হিম বি টোল্ড টু গো, ব্যাস আচ্ছা হয়ে গেল।